calcitonin. These are the positive acute phase reactant of infection. But negative acute phase reactant মানে কি, যেগুলো কমে যায়, যেমন হচ্ছে অ্যালবুমিন, ট্রান্সথাইরিটিন অ্যান্ড হেপসিডিন, 3 আর এগুলো হচ্ছে তো নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টর। তাহলে যদি কোনো পেশেন্টের ইনফেকশন থাকে বা সেপসিস থাকে, তাহলে তার অ্যালবুমিন কি হবে, কমে যাবে। তো অ্যালবুমিন কমে গেলে তার কিন্তু কোয়ান্টিটিটা অ্যানায়ন গ্যাপে অ্যাড করতে হবে, বিকজ না হলে কিন্তু আমাদের অ্যানায়ন গ্যাপ আরো লো দেখাবে, মানে অ্যাকচুয়ালি হাই হওয়ার কথা এই অ্যালবুমিনটাকে ক্যালকুলেট করলে। দ্যাটস ওয়াই এখানে মেজার করা হয় তো ক্যালকুলেটেড কারেক্টেড অ্যানায়ন গ্যাপ। তো কারেক্টেড অ্যানায়ন গ্যাপ হচ্ছে অ্যানায়ন গ্যাপ প্লাস 4 মাইনাস অ্যালবুমিন ইন্টু 2.5। দিস ইজ কারেক্টেড অ্যানায়ন গ্যাপ, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট আছে, দ্যাট ইজ ইউরিন অ্যানায়ন গ্যাপ। সেটা তোদের জানতে হবে না, খুব ডিফিকাল্ট টু ক্যালকুলেট, ভেরি ডিফিকাল্ট টু ক্যালকুলেট। বাট ইউরিন অ্যানায়ন গ্যাপ মানে হচ্ছে বডিতে অ্যানায়ন গ্যাপ, পেশেন্টের একটা মেটাবলিক অ্যাসিডোসিস রইল, বাট ইউরিনে ওই অ্যানায়ন গ্যাপ দেখা যাচ্ছে না। দ্যাট মিনস তোর নেফ্রন ইজ নট ওয়ার্কিং প্রপারলি। যে অ্যানায়নগুলো এখানে বাড়ছে সেটা কিন্তু ইউরিনে বাড়ছে না। এটা খুব ডিফিকাল্ট ক্যালকুলেট করা, এটা তোদের জানতে হবে না। বাট এটা জানবি যে যদি কোনো মেটাবলিক অ্যাসিডোসিস দ্যাট ইজ নন রেসপন্ডিং টু এনি ট্রিটমেন্ট, তখন কিন্তু আমাদের ইউরিন অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করতে হয়, ইউএজি অ্যান্ড ওই বডি বিএজি, ঠিক আছে, বডি অ্যানায়ন গ্যাপ। তাহলে দিস আর দ্য কজেস অফ এইচএজিএমএ, হাগমা। এটা নিউমোনিক আছে, মাড পাইলস, জানিস তো মাড পাইলস, ঠিক আছে। কি বলতো না দেখে বল। এম ফর মাড পাইলস, মাড পাইলস ইজ এ নিউমোনিক। এম মানে হচ্ছে মিথানল পয়জনিং, তাই তো। ইউ মানে হচ্ছে ইউরেমিয়া, মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ অর অ্যাকিউট কিডনি ইনজুরি। সেকেন্ড ডি মানে হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তারপরে পি মানে হচ্ছে, পিটা এখানে প্রোপাইল গ্লাইকল, হ্যাঁ ঠিক, আমি ভুলে গেছিলাম, পি হচ্ছে প্রোপাইল গ্লাইকল, ঠিক। আর তারপরে আই, না ইনফেকশন বলা যায় না বেসিক্যালি, এটা ইনফেকশনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইসোনিয়াজাইট। আইসোনিয়াজাইট কজেস এইচএজিএমএ, হাগমা, ঠিক আছে। আর ইনফেকশন রেজাল্টস ইনটু সেপটিক শক, তখন কিন্তু এইচএজিএমএ পাওয়া যাবে, নর্মাল ইনফেকশনে পাওয়া যায় না, ঠিক আছে। তারপরে এল ফর ল্যাকটিক অ্যাসিডোসিস, ই ফর ইথিলিন গ্লাইকল, হ্যাঁ, আর এস ফর স্যালিসাইলিন, ঠিক আছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে নিউমোনিক, মাড পাইলস। তো আর নেক্সট হচ্ছে তোর এই পার্টটা হচ্ছে নাগমা, এনএজিএমএ। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডায়রিয়া অ্যান্ড আরটিএ, রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। এই দুটো হচ্ছে কজেস নাগমা, নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ দ্য চার্ট অফ মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসের কি কজ আছে, মানে তোকে বেসিক্যালি সবাই তো, তুই যখন তোর কোনো একটা বইয়ে পড়বি তখন কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস কজ একটা লিস্ট করে দেওয়া থাকে। বাট মেটাবলিক অ্যালকালোসিস এইভাবে ক্যালকুলেট করতে হয়, ক্লোরিন রেসপন্সিভ আর ক্লোরাইড রেসপন্সিভ আর ক্লোরাইড আনরেসপন্সিভ। মানে সোডিয়াম ক্লোরাইড ট্রান্সফিউশন দিলে, মানে এনএস, যেটাকে আমরা এনএস বলি, নর্মাল স্যালাইন দিলে কোন মেটাবলিক অ্যাসিডোসিস রেসপন্ড করবে আর কোন মেটাবলিক অ্যাসিডোসিস রেসপন্ড করবে না, সেইভাবে ডিভাইড করা মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে। সো কোনগুলো রেসপন্স করবে, যেগুলো বিকজ অফ ডিহাইড্রেশন হচ্ছে, সেলুলার ডিহাইড্রেশনের জন্য যে মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে, সেগুলো রেসপন্ড করবে, ফ্লুইড দিলে রেসপন্ড করবে। সেগুলো কি কি আছে, যেমন গ্যাস্ট্রিক ফ্লুইড লস আছে, ডায়ুরেটিক ইউজের জন্য রেনাল ফ্লুইড লস আছে, ঠিক আছে। আর কি হতে পারে, আর ডায়রিয়া, ঠিক আছে, ভমিটিং, এগুলো সবই হতে পারে। ডায়রিয়া অ্যাকচুয়ালি, ভমিটিং মোস্ট ইম্পর্টেন্ট, ডায়রিয়া নয়। আর পোস্ট হাইপারক্যাপনিয়া, মানে এটা তো একটা পোস্ট হাইপারক্যাপনিয়া, মানে এটা তো তোর কম্পেনসেটরি মেকানিজম হয়ে গেল। বাট ক্লোরাইড রেজিস্ট্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনটা ক্লোরাইড রেজিস্ট্যান্ট, মানে তুই সোডিয়াম ক্লোরাইড দিচ্ছিস বা এনএস দিচ্ছিস, টোটালি ভলিউম তুই রিপ্লেনিশ করছিস উইথ স্যালাইন, বাট তোর অ্যালকালোসিস রিজলভ হচ্ছে না, দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু সোডিয়াম ক্লোরাইড। সেইটা হচ্ছে, যদি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া মেকানিজম কি, হোয়াই হাইপোক্যালেমিয়া কজেস মেটাবলিক অ্যালকালোসিস, এটা ফিজিওলজিতে পড়েছিস বা বায়োকেমিস্ট্রিতে কিছু একটা। এখানে একটা H+K+ ATPase পাম্প আছে, that is fully dependent on two cations, one is H+ and another is K+। তাহলে যদি K+ কমে যায়, মানে সেলুলার পটাশিয়াম কমে যায়, ডিপ্লিশন হয়, তাহলে কি হবে, H+ এর অ্যাবান্ডেন্স হবে। তো H+ সিক্রিশন যদি বেশি হয়, মানে এক্সট্রা সেলুলার থেকে সেলে আসবে, H+ আবার কি করে, বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশনটা কমিয়ে দেয়, ঠিক আছে। দ্যাট মিনস কি, বাইকার্বনেট রিটেনশন হবে, দ্যাট রেজাল্টস ইনটু কি না, মেটাবলিক অ্যালকালোসিস, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ডায়ুরেটিক ইউজ। ডায়ুরেটিক ইউজ মানে হচ্ছে তোর যেগুলো লুপ ডায়ুরেটিক্স হতে পারে, যে কোনো ডায়ুরেটিক্স, ঠিক আছে। বাট লুপ ডায়ুরেটিক্স মেনলি, বা হাই সিলিং ডায়ুরেটিক্স যাদের বলে,
হাই সিলিং ডায়াবেটিস বা লুপ ডায়াবেটিসে কিন্তু হাইপোক্যালেমিয়া হয় বিকজ অফ ইউরিনারি তোর এক্সক্রিশন অফ পটাশিয়াম। ঠিক আছে, মিল্ক অ্যালকালি সিনড্রোম কোনো আইডিয়া আছে? এটা জানিস মিল্ক অ্যালকালি সিনড্রোম কি? মিল্ক অ্যালকালি, মিল্ক মানে কি? মিল্কে কি থাকে? ক্যালসিয়াম। অ্যালকালি মানে যেগুলো অ্যালকালাইজ করে, যেমন হচ্ছে তোর ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম ফসফেট, যেগুলো আমাদের আগে গ্যাস্ট্রিক স্টিমুলেটরের জন্য খাওয়া হতো, রাইট? সো এইগুলো হচ্ছে তোর অ্যালকালি, আর মিল্কে ক্যালসিয়াম থাকে। তো এটা বেসিক্যালি লেট 1990s এ একটা ওই জার্মানরা কোথায় একটা হয়েছিল যে ওই পেপটিক আলসার ডিজিজের তখনও ট্রিটমেন্ট খুব একটা বেশি এস্টাবলিশ ছিল না। তখন ওরা করতো কি, ক্যালসিয়াম কার্বনেট অ্যালং উইথ অ্যালকালি দুটো একসঙ্গে ইনজেস্ট করতো। তার জন্য কি হতো? হাইপার ক্যালসিমিয়া হতো, রিবাউন্ড হাইপার ক্যালসিমিয়া হতো। বুঝতে পেরেছিস? বিকজ অ্যালকালাইনেশন হচ্ছে। অ্যালকালাইনেশন কি করে, যেটা আগে বললাম, কি করে মানে বাইন্ড রেনাল এক্সক্রিশন ক্যালসিয়ামের করতে দেয় না। ঠিক আছে, অ্যালকালি মিল্ক অ্যালকালি যেটা, তো তার জন্য কি হয়? হাইপার ক্যালসিমিয়া রেজাল্টস ইনটু অ্যাকিউট কিডনি ইনজুরি। তার জন্য কিন্তু এটা একটা ট্রায়াড, হাইপার ক্যালসিমিয়া উইথ অ্যাকিউট কিডনি ইনজুরি, এটা হচ্ছে মিল্ক অ্যালকালি সিনড্রোম। ঠিক আছে, এর জন্য প্রচুর পেশেন্টের কিন্তু মানে খুব বাজে জায়গায় গেছিল, ডায়ালিসিস মতো নিতে হয়েছিল, আগে হয়েছিল, তারপর এটা স্টপ করে দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা তোর প্রবলেম। দেখ কি বলছে, ডায়রিয়া ফর লাস্ট 4 days এবিজি তে দেখা। এটা কি এবিজি? মানে এটা তাহলে দিস ইজ প্রাইমারি কি, দিস ইজ অ্যালকালোসিস, প্রাইমারি মেটাবলিক অর রেসপিরেটরি। মেটাবলিক কেন? হ্যাঁ, মানে সেম ডিরেকশনে যাচ্ছে। নেক্সট হচ্ছে মেটাবলিকের তো ক্রনিক অ্যাকিউট ক্রনিক হয় না, বিকজ অল মেটাবলিক আর ক্রনিক, তাই তো? 2 to 3 days লাগে প্রত্যেকটা মেটাবলিকের কম্পেনসেশন, বি ইট অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস। তাহলে তারপরে এবার তুই দেখ যে কম্পেনসেশন হয়েছে কিনা। কত কিভাবে ক্যালকুলেট করতে হয়? 0.7 ইনটু ডেল্টা বাইকার্বনেট কর, কত আছে? 24 ইনটু 0.7 কত হচ্ছে? 16.8 হবে মোটামুটি। 24 দিলে 16.1, ওই 16 এর কাছাকাছি যাচ্ছে, তাই তো? 16 হচ্ছে। এবার দেখ কত আসছে, 56 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি কম্পেনসেশন হয়েছে। ঠিক আছে, আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউসিএল মানে ইউরিন ক্লোরাইড ইজ 20, তাহলে দিস ইজ কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস, কারণ পেশেন্টের ডায়রিয়া হয়েছে ফর লাস্ট 4 days, তাহলে অলরেডি কম্পেনসেট হয়েছে। বাট দিস ইজ রেসপন্সিভ টু ফ্লুইড, ক্লোরাইড রেসপন্সিভ, বিকজ ইউরিন ক্লোরাইড ইজ মোর দ্যান 10। ঠিক আছে, যদি পেশেন্টের জাস্ট ভলিউম ডিপ্লিশন রিপ্লেনিশ করিস, তাহলে পেশেন্ট অ্যালকালোসিস কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এটা দেখ, না এটা ওই আমি PCO2 ওটা ওই PO2 PCO2 80, হ্যাঁ আমি ওটা PCO2 80, PO2 65, বাইকার্ব 54। হ্যাঁ, এটা কি বল? আরে কেউ ওই দিক থেকে বল, সব তো এরাই বলছে, বল রে। তাহলে কিছু বুঝতে পারছিস না মনে হচ্ছে। আবার বলছি, কোনো ডাউট থাকলে আবার বল, আমি বুঝিয়ে দেবো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ডিটারমিন করা। হ্যাঁ, তো দিস ইজ অ্যালকালোসিস এন্ড প্রাইমারি মেটাবলিক অ্যালকালোসিস। তারপর কম্পেনসেটেড আছে, কম্পেনসেটেড থাকলে কার্বন ডাই অক্সাইড কত হওয়ার দরকার ছিল? 0.7 দিয়ে কর, 61, কত আছে? 80, তাহলে দিস ইজ অ্যাডিশনাল কার্বন, না 65, এটা তো PO2, এটা PO2, এটা 2 লিটারস অফ অক্সিজেন দেওয়া আছে, তাহলে PO2, কার্বন ডাই অক্সাইডের জন্য আমি 2 লিটারস লিখবো নাকি? তাহলে 65 হওয়া উচিত ছিল, বাট হয়েছে কত? 80, তাহলে দিস ইজ অ্যাডিশনাল মেটাবলিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই যে CO2 is higher than expected, so this is additional respiratory acidosis. খুব ডিফিকাল্ট কি? খুব ডিফিকাল্ট লাগলো এটা? ঠিক আছে, কি আছে প্রাইমারি, কি ডিসঅর্ডার এটা?
মেটাবলিক আর রেসপিরেটরি, এই ঠিক করে দেখ মেটাবলিক কি করে হবে, এই রেসপিরেটরি কি করে হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। তারপর তাহলে এটা অ্যাকিউট আর ক্রনিক, অ্যাকিউট মেটাবলিক অ্যাসিডোসিস আর ক্রনিক মেটাবলিক অ্যাসিডোসিস হয় না। ভেরি গুড। তাহলে কি হবে এটা, দিস ইজ ক্রনিক অলসো। এরপর কত আসছে দেখ, আনকম্পেনসেটেড 1.2 ইনটু ডেল্টা PCO2 বাইকার কত আসছে 14.4 PCO2 ডিক্রিজ হবে। তাহলে এখানে কত হয়েছে 40 হয়নি তো, 40 যদি নরমাল ধরিস তাহলে হয়নি, তাহলে হওয়ার কথা কত ছিল 28 হওয়ার কথা ছিল। যদি কম্পেনসেটেড হতো PCO2 28 হতো তো 40 মাইনাস 12 করে 14 আসছে, 26 হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে কিন্তু এটা কম্পেনসেট হয়নি। এবার তারপরে দিস ইজ মেটাবলিক অ্যাসিডোসিস, আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। এরপরের পয়েন্ট কি, অ্যানায়ন গ্যাপ কত আসছে 18 আসছে 18, তাহলে মোর দেন 12। দিস ইজ, বুঝতে পারছিস, ক্লিয়ার তো, হাই অ্যানায়ন গ্যাপ। So this is high anion gap metabolic acidosis in a patient of uncontrolled diabetes mellitus. তাহলে কি পেশেন্ট, this is diabetic ketoacidosis। this is diabetic ketoacidosis। ঠিক আছে, কি ইম্পর্টেন্ট আরেকটা মিস করেছি আমি, মানে উচিত ছিল ওখানে দেওয়া, what are the criteria of diabetic ketoacidosis? No. What are the criteria of diagnosing diabetic ketoacidosis? না criteria, D মানে ডায়াবেটিস, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল কত হতে হবে, নো এটা পুরনো গাইডলাইন। রিসেন্ট ADA 2024 গাইডলাইন হচ্ছে রেকমেন্ড করে মোর দ্যান ইকুয়ালস টু 200, মানে এটা হচ্ছে CBG, হ্যাঁ, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। তারপর কিটো মানে হচ্ছে ইউরিন কিটোন, ইভেন ব্লাড কিটোন অলসো। ইউরিন কিটোন ইজ মোর দ্যান 2+, মানে যদি ডিপ স্টিক করিস। ঠিক আছে, তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট কিটোন কি আমাদের বডিতে, মোস্ট ডিটেক্টেবল ইয়েস বিটা হাইড্রক্সি বিউটাইরিন। ডিটেক্টেবল অ্যাবান্ডেন্ট হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটাইরিন। ঠিক আছে, সো এটা হচ্ছে রিসেন্ট গাইডলাইন ADA, মানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 2024-25 ক্লাসিফিকেশন। ঠিক আছে, সো কিটোসিস মানে বিটা হাইড্রক্সি বিউটাইরেট লেভেল কনসেন্ট্রেশন ফ্রম ব্লাড মোর দেন 3 অর ইউরিন স্ট্রিক্সে যদি দেখিস তাহলে 2+ অর গ্রেটার, তাহলে দিস ইজ কিটোন। DKA, A means acidosis, metabolic acidosis, pH less than 7.30 প্লাস বাইকার্বনেট কত হতে হবে, লেস দেন কত 80। ঠিক আছে, বাট এটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট যে ডায়াগনস্টিক HHS। হোয়াট ইজ HHS? স্টেট। HHS hyperglycemic hyperosmolar state. So these two are the diabetic emergencies, hyperglycemic emergencies, DKA and HHS। তাহলে HHS ডিফারেন্সটা কি, ঠিক আছে, বাট সব সময় নয়, সব সময় টাইপ 1 এ ডিকে হয় না, টাইপ 2 তেও ডিকে হতে পারে। ঠিক আছে, বাট এই যে তোর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ডিফারেন্স কি, HHS এর আগে টার্মিনোলজি কি ছিল, HON কি, হং মানে হাইপারঅসমোলার নন কিটোটিক স্টেট। ঠিক আছে, আর কোমা, নন কিটোটিক কোমা, দিস ইজ কোমা বাট দিস ইজ নন কিটোটিক। তাহলে কি এখানে কিটোসিস হচ্ছে না, দিস ইজ হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, মানে হাইপারগ্লাইসেমিয়ার জন্য ডিহাইড্রেশন হচ্ছে বাট কিটোন প্রোডাকশন হচ্ছে না। ঠিক আছে, সো দিস ইজ HHS। এখন বলে HHS, তাহলে এখানে কিন্তু সুগার লেভেল ইজ মোর দ্যান ডিকে, মোর দ্যান 600। ঠিক আছে, সেকেন্ড অ্যাবসেন্স অফ কিটোনুরিয়া। ঠিক আছে, অ্যাবসেন্স অফ
maybe absence of acidosis, but hyperosmolar effective serum osmolarity more than 300 milliosmolar, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অ্যাবসেন্স অফ অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে কোমা, কে মানে HON কে বলেছিলাম, এটা কি এখানে কিন্তু কোমাটো স্টেট বেশি হয় দেন ডিকে। ডিকে ইজ অ্যাকিউট, HHS ইজ ক্রনিক, দ্যাটস ওয়াই HHS এ কোমার চান্স অনেক বেশি থাকে বিকজ অফ দ্য সেরিব্রাল ডিহাইড্রেশন। যত সুগার বাড়বে সেলুলার ডিহাইড্রেশন হয়, সেরিব্রাল ডিহাইড্রেশন হয়, সমস্ত লেভেলে ডিহাইড্রেশন হয়, কিডনি ডিহাইড্রেশন হয়, মানে গ্লোমেরুলার এরিয়াতে ডিহাইড্রেশন হয়, তাহলে সেরিব্রাল হাইপোপারফিউশন দ্যাট রেজাল্টস ইনটু কোমা, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ডিকে, এটা জানিস ক্লাসিফিকেশন পড়ানো হয়নি। সো দিস ইজ রিসেন্ট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ADA, হ্যাঁ। সো ডিকে ক্লাসিফিকেশন মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। ইম্পর্টেন্ট পয়েন্ট দেয়ার, এখানে কিন্তু তোর the amount of CBG is not important, the amount of blood glucose present is not important. 250 থাকলে কারোর ডিকে সিভিয়ার কি 500 থাকলে নন সিভিয়ার সেটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল স্টেট, মেন্টাল স্টেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টুপার or coma in severe decay and acidosis, pH level is very important, less than 7.0 এটা ডিনোট করে কি, আর বাইকার্বন লেস দ্যান 10 ডিনোট করে সিভিয়ার ডিকে, ঠিক আছে। সিভিয়ার ডিকের মর্টালিটি কিন্তু ভেরি হাই, ঠিক আছে। এমন কোন স্টেট আছে যেখানে একদম সেম স্টেট পেলি, একটা ডায়াবেটিক পেশেন্ট আছে, তার কিটোসিস হচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, বাট সুগার ইজ নরমাল লেস দ্যান 200, এটা করবি, এটা খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ পারপাস অ্যাজ ওয়েল। এটাকে বলে ইউগ্লাইসেমিক ডিকে, ইউগ্লাইসেমিক ডিকে মানে গ্লাইসেমিয়া ইজ নরমাল। দিস ইজ কেন কাদের হয় এটা, যেসব পেশেন্ট কারা কি খায়, SGLT2 ইনহিবিটর, ফ্লোজিনস, ড্যাপাজিফ্লোজিন, ক্যানাজিফ্লোজিন, এগুলো যে দ্যাট রেজাল্টস ইনটু ইউগ্লাইসেমিক ডিকে। এটা কিন্তু এমসিকিউ আছে, ঠিক আছে। ব্রিফ ম্যানেজমেন্ট অফ ডিকে, ঠিক আছে। সো ডিকে or HHS primary management is giving fluid and fluid to correct the intravascular dehydration component, because যদি ডিহাইড্রেশন কারেক্ট না করতে পারিস তাহলে কি হবে, ডিহাইড্রেশন কারেক্ট না করলে কি হবে মানে ব্লাড অ্যাকচুয়ালি দিস ইজ থিকার ব্লাড, ইউ হ্যাভ টু মেক দ্য ব্লাড থিনার, দ্যাটস ওয়াই কি হবে, যদি থিনার ব্লাড হয় তাহলে সুগার অটোমেটিক্যালি কমতে থাকবে, ঠিক আছে। তো ডাইলুট করতে হবে তোকে এক্সেস গ্লুকোজটাকে, দ্যাটস ওয়াই মানে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন কারেকশন ইজ দ্য কি পয়েন্ট অফ ট্রিটমেন্ট অফ ডিকে এন্ড HHS, ঠিক আছে। ফ্লুইড অফ চয়েস ইজ নরমাল সেল NaCl 0.9% NaCl ব্লাড, বাট এটা এখন গাইডলাইনে বলে 0.9% NaCl ইজ ইম্পর্টেন্ট, বাট RL বা রিঙ্গাল ল্যাকটেট দিয়েও করা যায়, বা প্লাজমালাইট RL এন্ড NS, সেটা আমি বলবো যখন ফ্লুইডের যদি কোনো জায়গায় আসে পড়াবো যে হোয়াট ইজ প্লাজমালাইট, হোয়াট ইজ RL, মানে বেসিক্যালি যত প্লাজমা লেভেলের যত কাছাকাছি পিএইচ যাবে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তুই যদি প্লাজমালাইট দিয়ে কারেক্ট করতে চাস তার পিএইচ কিন্তু সেম অ্যাজ অফ প্লাজমা। NaCl এর পিএইচ হচ্ছে সামাও একটু অ্যাসিডিক, সামান্য, খুব বেশি ডিফারেন্স হয় না, ঠিক আছে। বাট NaCl হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট তোর সব জায়গাতে, দ্যাটস ওয়াই NaCl হচ্ছে এখানে চয়েস, ফ্লুইড অফ চয়েস। তো 0.9% NaCl, এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনিশিয়ালি 1 লিটার পার আওয়ার করে দেওয়া হয়, বাট এটা সিভিয়ার যদি হাইপোভলিমিয়া থাকে, হাইপোভলিমিয়া অ্যাসেসমেন্ট কি করে মোস্ট ইম্পর্টেন্ট ইজ ইউরিন আউটপুট, কতটা হতে হয়, লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার, যদি এর কম থাকে তাহলে দ্য পেশেন্ট ইজ ডিহাইড্রেটেড, ঠিক আছে। সেকেন্ড কি আর কি, এগুলো তো তুই একটা প্যারামিটারস বললি, ক্লিনিক্যাল প্যারামিটারস কি, সানকেন আইস থাকবে, টাং ডিহাইড্রেট থাকবে, স্কিন পিচ, স্কিন টার্জার সেটা লস্ট হবে, এগুলো হচ্ছে ডিহাইড্রেশনের সাইন, ঠিক আছে। আর তাহলে ক্লিনিক্যাল সাইন, আর তোর ইউরিন আউটপুট মনিটর করতে হবে। আর কি মনিটর করা যায়, আরো আছে যেগুলো তুই বেসিক্যালি প্যারামিটারস মনিটর করা যায়, সিভিপি সেন্ট্রাল ভেনাস প্রেসার মনিটরিং করতে হয়, ইনফিরিয়ার ভেনা কাভা ডায়ামিটার মনিটর করা যায়, এগুলো হচ্ছে ডিহাইড্রেশনের সাইন, ঠিক আছে।
সো এগুলো দেখে তুই যদি দেখিস যে পেশেন্ট ইজ সিভিয়ারলি ডিহাইড্রেটেড, তাহলে কিন্তু 1 লিটার পার আওয়ার করে তোকে NaCl স্টার্ট করতে হবে আনটিল দ্য পেশেন্ট ইজ হাইড্রেটেড। মোটামুটি একটা হাইড্রেশন চলে এসেছে। কতক্ষণ দিতে হবে? যদি তোর এখানে ইম্পর্টেন্ট এখানে দেখ যে গ্লুকোজ যদি মানে এস্টিমেটেড তোর যে আমার ডিহাইড্রেশন স্ট্যাটাসটা আছে মোটামুটি 2 to 3 লিটার ফ্লুইড লস হয় ডিকে আর এইচএসএস, ঠিক আছে? সেই এস্টিমেটেড যে ফ্লুইড লস আছে তার 50% শুড বি ফুলড আপ উইথ মানে ইন নেক্সট 12 আওয়ার্স, 12 to 24 আওয়ার্স এর মধ্যে ফুলফিল করতে হবে, ঠিক আছে? তারপরে তুই দেখবি তোর গ্লুকোজ কিন্তু ড্রাস্টিক্যালি রিডিউস করছে বিকজ ডাইলিউশন হচ্ছে ওখানে, ঠিক আছে? তখন তোর যদি গ্লুকোজ 250 নিচে নেমে যায়, যদি 250 নিচে থাকে তাহলে তোকে কাউন্টার ব্যালেন্স করতে হবে 0.9% এর সঙ্গে আর একটা D5 মানে ডেক্সট্রোজ দিয়ে কাউন্টার ব্যালেন্স করতে হবে বিকজ देयर इज এভরি চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া এখানে, ঠিক আছে? তো তারপরে নেক্সট স্টেজ হচ্ছে ইনসুলিন, মানে আফটার হাইড্রেশন, মানে এগুলো হ্যান্ড ইন হ্যান্ড চলে, এগুলো কিন্তু ফার্স্ট ইয়ার এটা কিন্তু নয়, একদম সাইমালটেনিয়াস সব কিছু চলবে, ঠিক আছে? নেক্সট ইজ ইনসুলিন। ইনসুলিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট যতক্ষণ তুই হাইড্রেশন কারেক্ট করছিস ইনসুলিন দিয়ে কিছু লাভ হবে, ঠিক আছে? ইনসুলিনের ডোজ কি 0. কত 1 ইউনিট পার কেজি পার আওয়ার, এটা ইনিশিয়াল ডোজ, ঠিক আছে? এটা ইনিশিয়াল ডোজ। তারপর টাইট্রেট অ্যাকর্ডিংলি। যদি পেশেন্টের সিবিজি ফল করে বিলো 250, 230 টু 250 এর মধ্যে চলে এলে তুই তো কাউন্টার ব্যালেন্স করছিস এই ফ্লুইডটা দিয়ে, তার সঙ্গে তুই ওই যেটা ড্রিপ চালাচ্ছিস মানে ইনফিউশন চালাচ্ছিস সেটা রিডাকশন করবি 0.05 মানে হাফ করে দিবি ডোজটা, ঠিক আছে? তারপরে যখন 200 এর নিচে নামছে তখন অ্যান্ড পেশেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্টলি পেশেন্টের শক কারেক্টেড হয়েছে, পেশেন্টের অ্যাসিডোসিস কারেক্ট হয়েছে, পেশেন্ট ইজ এবল টু ইট, তখন তোকে ব্রিজ করতে হবে উইথ দ্য সাবকিউটেনিয়াস ইনসুলিন। মানে তুই বন্ধ করে দিলি হঠাৎ করে তারপরে চালালি, দ্যাট ইজ নট ফেয়ার বিকজ সাবকিউটেনিয়াস ইনসুলিনের কাজ করতে মিনিমাম 1 to 2 আওয়ার্স লাগে। ধর স্টপ করে দিলি ইনফিউশন, তারপর 1 ঘন্টা পর চালিয়ে দিলি, তাহলে কিন্তু আবার রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া হবে। তোকে ব্রিজ করতে হবে, মানে জাস্ট বন্ধ করার আগে, ইনফিউশন বন্ধ করার আগে ইউ শুড স্টার্ট দ্য সাবকিউটেনিয়াস ইনসুলিন, ঠিক আছে? সো ডিকিএ তে টার্গেট গ্লুকোজ লেভেল 150 to 200 আর এইচএস হচ্ছে 200 to 250, ঠিক আছে? নেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট পটাশিয়াম, বিকজ ইনসুলিন কি করে পটাশিয়াম মুভমেন্ট করে, দ্যাটস ওয়াই এখানে কি হয় হাইপোক্যালেমিয়া হয়। তো তুই ইনসুলিন দিয়ে গেলি তাহলে হাইপোক্যালেমিয়া হয়ে গেল, তাহলে কি হলো? তাহলে পেশেন্টের এদিকে গ্লাইসেমিয়া কারেক্ট হলো, ডিকে কারেক্ট হলো, বাট পেশেন্ট ইজ আনএবল টু মুভ হিজ লেগস, রেসপিরেটরি ডিসফাংশন হবে। হাইপোক্যালেমিয়া যদি লেস দেন, ইফ দ্য পটাশিয়াম ইজ লেস দেন 2.0 দেন there is every chance of কি রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে রেসপিরেটরি ডিসফাংশন হবে, ডায়াফ্রাম ডিসফাংশন হবে, রেসপিরেটরি মাসল প্যারালিসিস হবে, ঠিক আছে? আর কার্ডিয়াক অ্যাক্টিভিটি ডিমিনিশ হবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে তোকে ইম্পর্টেন্ট হচ্ছে পটাশিয়াম, তোকে মানে টার্গেট পটাশিয়াম হচ্ছে 3.5 to 3.8, এটা টার্গেট পটাশিয়াম রাখতে হবে, ঠিক আছে? তো যদি পটাশিয়াম মানে সাইমালটেনিয়াসলি যে ফ্লুইড দিচ্ছিস তুই NaCl দিচ্ছিস, সেখানে পটাশিয়াম ইনজেক্ট করতে হবে 20 মিলিগ্রাম করে, তো থ্রাইস ডেইলি করে ইনজেক্ট করতে হবে। তারপর অ্যাকর্ডিংলি তুই যত পটাশিয়াম আসবে সেই মতো তোকে ম্যানেজ করতে হবে। বাট এই স্টেট থাক পার কেজি নেই। পটাশিয়ামের একটা চার্ট আছে, হ্যাঁ, মানে সোডিয়ামের ক্যালকুলেশন হয়, সোডিয়াম ডেফিসিট ক্যালকুলেট করে দিতে হয়, বাট পটাশিয়ামের কোনো ক্যালকুলেশন হয়। পটাশিয়ামের একটা চার্ট আছে, মানে তুই যদি বেসিক্যালি ডেফিসিটটা কারেক্ট করতে হবে। সাপোজ 3 to 4 3 to 3.5, দ্যাট মিনস টোটাল পটাশিয়াম ডেফিসিট ইজ 100 to 150 মিলিগ্রাম। যদি 2.5 to 3 হয় তাহলে ডেফিসিট ইজ 200 মিলিগ্রাম। যদি 2.5 to 3 হয় তাহলে 200 250 এরকম করে একটা ক্যালকুলেশন আছে। আর যদি লেস দ্যান 2 হয় তাহলে 400 মিলিগ্রাম। তাহলে টোটাল 400 মিলিগ্রাম যত সেটা তোকে ইয়ে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা চার্ট আছে, ঠিক আছে? সো মানে এটা ক্লিয়ার ডিকে এইচএস, ঠিক আছে? কোনো ডাউট আছে?